আর ঠিক যে কথা কিছুক্ষণ আগে আপনাদের ব্রেকে যাওয়ার আগে বলেছিলাম যে ভুরি ভুরি অভিযোগ আসছে এপিক নিয়ে, এপিকে গরমিলের অভিযোগ। তৃণমূলের তরফ থেকে যেই স্ক্রুটিনি হচ্ছে, একের পর এক ভুতুরে ভোটার বেরিয়ে আসছে। বাঁকুড়ায় এবার এরকম আরো দুজন ভুতুরে ভোটারের সন্ধান পাওয়া গেছে। এপিক নাম্বার তো রয়েছে, কিন্তু ওমা নাম কোথায়, বাবার নাম কোথায়, নানা প্রশ্ন বার করে ঘোরাফেরা করছে। আর এই নিয়ে আরো ডিটেল জানাতে পারবে দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, বারবার আমরা দেখছি বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফ থেকে একেবারে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করা হচ্ছে, বেরিয়ে আসছে একের পর এক গরমিল এপিকে, একের পর এক ভুতুরে ভোটার। এখানে এই দুজন ভোটারের ঠিক কি হয়েছে? একদমই যেমনটাই জানতে পারা যাচ্ছে যে স্থানীয় যে তৃণমূল নেতৃত্বরা রয়েছে তারা বিষ্ণুপুর ব্লকের মণিনগর গ্রামে যায়। সেখানে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটের যে তালিকা, সেই ভোটার তালিকা দিয়ে স্ক্রুটিনি শুরু করে। সেখানেই দেখতে পারে তাদের যে তালিকা রয়েছে সেই তালিকার 981 সিরিয়াল নাম্বার এবং 984 সিরিয়াল নাম্বার, এই দুই সিরিয়াল নাম্বারের যে ভোটার এপিক নাম্বার রয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই। 981 যে সিরিয়াল নাম্বার রয়েছে তার ছবিও নেই, তার বাবার নামও নেই। অন্যদিকে এপিক নাম্বার রয়েছে, ভোটার লিস্টে তার ছবি রয়েছে, এই ব্যক্তিকে বা এই মহিলাকে কেউ চেনে না। অন্যদিকে 984 নাম্বার যে রয়েছে, যার নাম রয়েছে, তার নাম রয়েছে, বাবার নাম রয়েছে, এপিক নাম্বার রয়েছে, ছবি রয়েছে, অথচ এই মহিলা এলাকারই নয়। কারণ অনুরাধা বেরা, এই অনুরাধা বেরাকে কেউ কোনোদিন দেখেনি এই মণিনগর এলাকায়। জনপ্রতিনিধি থেকে শুরু করে গ্রামবাসী কেউই কোনোদিন দেখেনি। অর্থাৎ কিভাবে এই এদের নাম ঢুকলো এই ভোটার তালিকায়, এ নিয়েই কিন্তু জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপিকেই দোষারোপ করছে। তারা জানাচ্ছে যে আগামী যে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে ভোট ব্যাংক বাড়ানোর জন্য। বেশ, দেবব্রত ছিল আমার সঙ্গে। তারই পাশাপাশি এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। ভোটার তালিকার পূর্ণি করা চলছে আমাদের। আমরা প্রত্যেকটি মুনিনগর বুথের আন্ডারে প্রত্যেকটি গ্রামে যাই, যে দেখছি আশ্চর্যভাবে যে দুটি ভুয়া ভোটার রয়েছে, যাদের নাম্বার আমরা 981, এর তো নামই নাই, কোনো নামই নাই, এবং পিতারও নাম নাই, এবং এদের ছবি সমেত এদের এপিক নাম্বার আছে। আর একজন হচ্ছে 984, এর নাম হচ্ছে অনুরাধা বেরা, এর এপিক নাম্বার আছে, ছবি আছে। এটা তো পুরো ভুতুরা ভোটার। আমাদের কোনো বুথে এরকম নামে কোনো ব্যক্তি নাই কিংবা কোনো মহিলা নাই, এটা সম্পূর্ণ ভুয়া ভোটার। এটা বিজেপি চক্রান্তে গেলে ঢুকানো হয়েছে এদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য। আমরা উপনেতৃত্ব যারা আছে তাদেরকে আমরা জানাবো। মানুষের মন ডাইভার্ট করার জন্য এইসব কথা বলে। বিএলও কাদের, আরো কাদের, কার অধীনে কাজ করে? সমস্ত রাজ্য সরকারের। আর ভুয়ো ভোটার ভারতীয় জনতা পার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট ওখান থেকে ঢোকাচ্ছে। এমনকি যে রাজ্য নির্বাচন কমিশন, সেটা পর্যন্ত এখানকার রাজ্য মানে তিনি রিক্রুট করেন। এসব মিথ্যে কথা বলে শুধুমাত্র সাধারণ মানুষের কাজ করেনি, আর এসব ধামাচাপা দেওয়ার জন্য এইসব কারসাজি হচ্ছে। এসব মানুষ বুঝে গেছে যে এতগুলো লোকের মধ্যে সারা গিয়ে দুটো ভোটারকে ভুয়ো দেখিয়ে আমার কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি জিতে যাবে, এ হাস্যকর জিনিস। তৃণমূলের এইসব ভাঁওতাবাজি শেষ হয়ে এসছে। মানুষ বুঝে নিচ্ছে কোনো অবস্থাতেই মানুষ আর তৃণমূলকে ভোট দেবে না, এটুকু আপনি নিশ্চিন্তে রাখতে হবে। এ তো এক গরমিল দেখলেন। এবার ডেবরার ছবি আপনাদের দেখাবো। সেখানে কি হয়েছে জানেন? আচ্ছা, আধারের ক্ষেত্রে বায়োমেট্রিক তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেই আঙুলের ছাপ মিলছে না। বেশ কয়েকজন বৃদ্ধ এই সমস্যার সম্মুখীন হয়েছেন ডেবরায়। স্বাভাবিকভাবেই বয়স্ক তারা টাকা তোলা বা টাকা জমার ক্ষেত্রে সমস্যায় পড়বেন, কারণ ব্যাংক বা পোস্ট অফিসে বায়োমেট্রিক প্রয়োজন। তারা কি বলছেন আগে সেটা শুনুন। ফিঙ্গারপ্রিন্টে আপডেট করতে পারছি না, পোস্ট অফিসে এসে ওরা আমাদের আপডেট করে দিয়ে বললো আপনাদের আঙুলের ছাপ কোনোটাই উঠছে না, আমরা কোনো ভুল সংশোধনও করছে না, আর নতুন কিছু করার জন্য আমাদেরকে বলেছিলাম, ওনারা কোনো উত্তর দিচ্ছে। ভিডিও বলছে আপনি আমাকে দিয়ে যান, আমি চিঠিটা পেয়েছি, দেখছি। আধার কার্ডে আমার অনেকদিন ধরেই লিঙ্ক হচ্ছে না। এখান তুলতে গেলে আমাকে ওটিপি দিয়ে ফোনে করতে হচ্ছে। আমাকে বারবার বলছে ওরা যে আপনি যান পোস্ট অফিসে গিয়ে আধার কার্ড করে আনুন। আধার কার্ড করতে এসে আমার হাতে বক্তব্য শুনলাম। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে এই বিষয়। দিগ্বিজয়, সমস্যাটা ঠিক কোন জায়গায়? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? কেন আঙুলের ছাপ মিলছে না? দেখো, আমরা এলাকাবাসী যারা রয়েছে, যাদের এই অভিযোগ, মূলত তাদের যেহেতু বয়স অনেকটাই বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিকের একটা সমস্যা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা রাধামোহনপুরের এলাকায়
বেশ কয়েকজন বাসিন্দার কিন্তু এই সমস্যা, এবং এর ফলে তারা বেজায় সমস্যায় পড়েছে। কারণ তাদের ব্যাংকের যে লেনদেন করা, সেখানে বায়োমেট্রিক লাগে, রেশনের ক্ষেত্রে বায়োমেট্রিক লাগে, সেক্ষেত্রে কিন্তু একটা তারা চরম সমস্যায় পড়েছে। এই নিয়ে রাধামোহনপুরের পোস্ট অফিসে গেলে কোনো রকম কোনো তারা সদুত্তর না পাওয়ায় ভিডিওর দ্বারস্থ হয়েছে। পাশাপাশি তারা আবেদন করেছেন যাতে তাদের এই যে বায়োমেট্রিক সমস্যা তার যাতে সমাধান করা হয়, সেই আবেদন করা হয়েছে। ভিডিওতে জানিয়েও কোনো লাভ হয়নি, এমনটাই তারা অভিযোগ জানিয়েছে। যদিও এই বিষয়ে পোস্ট অফিসের যিনি সাউথ বেঙ্গল রিজিয়নের ম্যানেজার রয়েছেন, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে বায়োমেট্রিকের সমস্যা বিভিন্ন জায়গায়। পোস্টমাস্টারের তরফ থেকে কি বলা হচ্ছে দেখি। বেশ, ক্যাম্প করবো যেখানে রেটিনাল স্ক্যানের মাধ্যমে এই বায়োমেট্রিকটা ক্যাপচার করে নেওয়া যাবে। আমি জানি আমার নিজের মারই বয়স হয়ে গেছে, আঙুলের এই দাগগুলো এখন মসৃণ হয়ে গেছে, এগুলো আর মিলছে না। সেই কারণে এখন রেটিনাল স্ক্যানিং হচ্ছে শ্রেষ্ঠ উপায়। তার জন্য যদি জনপ্রতিনিধি একবার লিখে দেন, তাহলে আমরা সেখানে ক্যাম্প করিয়ে নেব এবং তার মাধ্যমে এই কাজটা করে দিতে পারবো। জনপ্রতিনিধি না লিখলে আসলে ইউআইডিএ অথরিটি এর অনুমোদন দিতে চায় না, সেক্ষেত্রে আমরা কাজটা করলেও পরবর্তীকালে তার গ্রহণযোগ্যতা থাকে না। আর এবার একটু পূর্ব বর্ধমানের আউশ গ্রামের দিকে আমরা নজর রাখবো। কেন নজর রাখবো? কারণ সেখানে অভিযোগ উঠে আসছে আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ। কত টাকা কাটমানি সেটা তো জানাবো, কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ সেটা আগে আপনাদের বলি। অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, তিনি নাকি টাকা চেয়েছেন। কিন্তু ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এই যে কাটমানি চাওয়ার অভিযোগ উঠছে, কত টাকা কাটমানি চেয়েছেন, কেন চেয়েছেন? কারণ অভিযোগটা তো পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। দেখো, আউশ গ্রামের উক্তা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামের বিধবা মহিলা নিভা পাল, তিনি প্রথম আবাস যোজনার প্রথম কিস্তির টাকায় কাজ করার পর দ্বিতীয় কিস্তির আবেদন করেছিলেন এবং প্রথম কিস্তির কাজ যে হয়ে গেছে তা নিশ্চিত করতে ছবি তুলতে আসে পঞ্চায়েত কর্মী এবং তখনই পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি এই মহিলার কাছ থেকে ৩,০০০ টাকা কাটমানি দাবি করে বলে অভিযোগ এবং ওই মহিলা সেই টাকা দিতে অস্বীকার করলে যে পঞ্চায়েত কর্মী ছবি তুলতে এসেছিলেন তাকে ছবি না তুলেই সেখান থেকে চলে যেতে বলা হয়। এই মর্মেই এই মহিলা বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও বিল্লু মাঝি এই অভিযোগ অস্বীকার করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে। সোনিয়া, একেবারে শরদিন্দু, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। আমার কাছে এরকম ধরনের কোনো খবর নেই, আমরা এই বিষয় নিয়ে জানিও না। যাচ্ছে পঞ্চায়েত থেকে ছবি তুলতে? হ্যাঁ গেছে। বিল্লু মাঝিকে? হ্যাঁ, বিল্লু মাঝি আমার তো পঞ্চায়েতের মেম্বার, তো আমি চিনি। টাকার দাবি কি করতে পারে? না না, সেটা কোনো করবে না, তো উপর থেকে নির্দেশ আছে যেটা তার টাকা দাবি করতে পারে না, এই অভিযোগ ভিত্তিহীন। প্রথম ধাপের যে টাকা, সেই টাকা আসার পর তাদের লিংটন পর্যন্ত উঠেছে। লিংটন পর্যন্ত ওঠার পর সেকেন্ড ধাপের টাকা, থার্ড ধাপের টাকা ঢুকবে বলে যে সার্ভে হয়েছে পঞ্চায়েত থেকে, সেই সার্ভের সময় ওই গ্রামের স্থানীয়, ডাঙ্গাল গ্রামের স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের সদস্য বিল্লু মাঝি, তিনি ৩,০০০ টাকা দাবি করেন। বলে টাকা না দিলে তোদের ঘর আটকে দেবো, পুরো কাটমানিতে ভরে গেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি।